গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কোর্টে ভজনের সাথে সিনহা পরিবার আর অন্যদিকে গীতার সঙ্গে পরিশ্রী একসাথে মুখোমুখি হয়। সেখানে পরিশ্রী সাজাগোজা দেখে অধরা বলে যে কোর্টে তো যা পড়ে এসেছো দেখে মনে হচ্ছে দিরাগমনে এসেছো, তুমি কি নতুন কোনো প্রেমিক পেয়েছো নাকি? যেটা পরিশ্রীর আত্মসম্মানে লাগলে পরিশ্রী বলে যে আপনি আপনার মুখটা সামলে কথা বলুন, আপনি আমাকে অপমান করছেন। গীতা বলে যে অধরা ম্যাডাম, এটা কোর্ট না হলে আমি আপনাকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মাঝে ভজন গীতাকে কিছু বলতে এলে গীতা ভজনকে উচিত জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। তারপর অধ্যয়ন গীতার সঙ্গে টক্কর নেওয়ার চেষ্টা করলে গীতা তার কলার ধরে বলে যে বেশি কথা বললে এখানেই তোমার বলহরি হরিবোল করে দেব। আজকে কোর্টে আপনাদের এমন হাল করব কল্পনাও করতে পারবেন না, তাই প্রস্তুত থাকুন। এরপরে অধ্যয়ন স্বস্তিককে বলে যে তুমি কার হিরো, গীতার না পরিশ্রীর? এটা শুনে স্বস্তিক অধ্যয়নের গালে একটা চড় মেরে বলে যে এমন মার মারবো এখান থেকে বাড়ি যেতে পারবি না, তাই নিজের লিমিটে থাক। ভজন গীতাকে বলে যে কোর্টে এসব ডায়লগবাজি চলে না, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি। অন্যদিকে সাত্বিক বন্নির উপর প্রশ্ন তোলে যে বন্নি কি করে পরিস্থিতিকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, যেটা নিয়ে তাদের মধ্যে মুখার্জি বাড়িতে কথা কাটাকাটি শুরু হয়। অন্যদিকে কোর্টের মধ্যে শুনানি শুরু হয়ে গেলে গীতা জজ সাহেবকে বলে যে কি করে মিনুকে ব্যবহার করে তাকে মেরে ফেলা হয়েছে। সেখানে ভজন কেসটাকে অন্যভাবে সাজিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারপর গীতা পরিস্থিতিকে কাঠগড়ার সামনে ডেকে আনে। পরিস্থিতিকে বলে যে সেদিনটাতে কি ঘটেছিল আপনি জজ সাহেবের সামনে সব বলুন। তারপর পরিস্থিতি ভরা কোর্টের মধ্যে সকলের সামনে জজ সাহেবকে বলে যে কি করে তার মিনুকে ব্যবহার করে মেরে ফেলা হয়েছে। কিন্তু ভজন বলে যে এ সবকিছু পরিস্থিতির বানানো কাহিনী, কারণ মিনুর চিৎকার পরিস্থিতি ছাড়া আর কেউ শোনেনি। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না।